উদ্দীপকটি হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি এবং এবির মান হচ্ছে 5 সেন্টিমিটার, বিসির মান হচ্ছে 12 সেন্টিমিটার। ক নম্বরে আমাদেরকে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি এই আলোকে যদি একটা চিত্র অঙ্কন করতে চাই, তো আমাদের ত্রিভুজটি হবে এবিসি, যেখানে বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে অবশ্যই আমি যদি এভাবে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এখানে অবশ্যই আমাকে বি কোণ দিতে হবে, কারণ বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা জানি এইখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে আমার বি রাখতে হবে। তাহলে এ বি সি হচ্ছে আমাদের একটা ত্রিভুজ হলো, যেখানে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। এ বির মান হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে এই জায়গাটা হচ্ছে কত, 5 সেন্টিমিটার। এবং বিসি, বিসি বলতে ভূমি, এখানে এটার মান হচ্ছে 12 সেন্টিমিটার। তো আমরা এই ব্যাপারটা মানে উদ্দীপক থেকে এরকম একটা চিত্র অঙ্কন করতে পারি। এবার এখান থেকে আমরা এসি, তো এখানে এসি হচ্ছে অতিভুজ, অর্থাৎ অতিভুজের মান আমরা বের করব। তো এখান থেকে যদি আমরা এখানে লিখে নেই যে দেওয়া আছে, যে ব্যাপারগুলো এখানে আছে এটা আমরা এখানে লিখে নেই। যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর মধ্যে বা এর কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি, এ বি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, তারপর হচ্ছে বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই ব্যাপারটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতিভুজ 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 এসি সমান রুট ওভার অফ ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, বা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ এখানে আমরা লিখবো হচ্ছে এ বি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার। এখানে আমি অতিভুজ এই বাংলা লেখাটা না লিখলে হতো, সুতরাং দিয়ে সরাসরি এটা লিখতে পারতাম। কারণ এখানে হচ্ছে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার সমান এ বি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার। তো আমি একবার লিখে নিছি, এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা আমরা যদি ওপাশে নিয়ে যাই, তাহলে এটা কি হবে, এটা রুট আকার হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আমি এখানে এটা লিখলাম। এখান থেকে লেখা যায় রুট ওভার অফ এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে 5, এটার উপর স্কয়ার আছে, প্লাস বি সি এর মান হচ্ছে 12, এটার উপর স্কয়ার আছে। তাহলে এখানে রুট ওভার অফ 5 স্কয়ার মানে হচ্ছে 25, প্লাস 12 স্কয়ার মানে হচ্ছে 144, অর্থাৎ 144। তাহলে এখানে পাবো 169। তো 169 কে রুট করলে হবে 13, অর্থাৎ এই যে আমাদের অতিভুজ এসি রয়েছে, এটার মান হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং এসি এর দৈর্ঘ্য সমান হচ্ছে 13 সেন্টিমিটার। ঘ নং প্রশ্নটি হচ্ছে সি কোণ যদি থিটা হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান বের করতে হবে। তো এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আমরা এই চিত্রটি অঙ্কন করে নিব, যেখানে আমরা ক হতে এসি এর মান অর্থাৎ অতিভুজের মান আমরা পেয়েছি 13 সেন্টিমিটার। তো আমাদের প্রশ্নটি হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান বের করা। তো এখানে আমরা এই চিত্রটি লিখবো এবং এখানে লিখবো যে ক হতে পাই অতিভুজ অতিভুজ অথবা এসি সমান হচ্ছে 13 সেন্টিমিটার। এবার যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। তো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাগরে লবণ অনেক অনেক মানে হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে লবণ, লতে লম্ব, আর অনেক মানে হচ্ছে অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এবং কস থিটা মানে হচ্ছে কবরে ভূত অনেক। এই ব্যাপারগুলো কিন্তু আমরা যখন আমরা বেসিক পার্ট আলোচনা করেছিলাম, তখন কিন্তু এগুলো আলোচনা করা আছে। কবরে ভূত অনেক মানে হচ্ছে কতে কস, ভূত মানে হচ্ছে ভূমি, আর অনেক মানে হচ্ছে অতিভুজ। আবার ট্যান থিটা কিন্তু হচ্ছে যে ভূতগুলো আছে কবরে, এই ভূতগুলো কিন্তু টেরা লম্বা ভূত। তো এই ব্যাপারগুলো আমরা কিন্তু এই বিভিন্ন ছন্দের মাধ্যমে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই মানগুলো আমরা মনে রাখতে পারি। এবং এদের যে মান ছিল যে সাইন 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এগুলো কিন্তু আমরা হাতের মাধ্যমে বের করতে পারি। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বেসিক পার্টে আলোচনা করা আছে। তো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। যেহেতু আমার এটা থিটা কোণ, তাহলে এইটা হচ্ছে আমার কি, লম্ব। আর একটা কথা খেয়াল রাখবেন, লম্বকে কিন্তু বিপরীত বাহুও বলে, বিপরীত বাহু। অনেক টিচার বিপরীত বাহু না লিখে কিন্তু কেটে দেয়। আবার ভূমিকে কিন্তু সন্নিহিত বাহু লেখে, সন্নিহিত সন্নিহিত বাহু। তো এই ব্যাপারগুলো একটু জেনে রাখবেন। তো এখান থেকে আমরা কি করতে পারি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে আমরা লিখবো হচ্ছে এবি বাই এ সি, প্লাস কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে এখানে ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এ সি। এবার যদি আমরা মানগুলো বসাই, এবির মান হচ্ছে 5, আর এসি মান হচ্ছে 13, প্লাস বিসি মান হচ্ছে 12, এসি মান হচ্ছে 13। তো এখানে লসাগু হবে 13, এখানে হবে 5 প্লাস 12, অর্থাৎ আমরা যদি এখানে যোগ করি তাহলে এখানে হবে 17/13। এটাই হবে খ নং এর অ্যান্সার। লেফট সাইড এবং রাইট সাইডের মান বের করে দেখাতে হবে
যে এরা হচ্ছে সমান। তো আমরা যদি লেফট সাইড নিয়ে কাজ করি, লেফট সাইড হচ্ছে sec স্কয়ারে প্লাস cosec স্কয়ারে। এখন এখানে একটু আপনারা খেয়াল করতে হবে, এখানে আগে ছিল থিটা, তো এখানে আমরা c কোণকে থিটা ধরে নিছি। এখন sec এর মান বলতেছে হচ্ছে এইটা হচ্ছে এখন আমার থিটা, তার মানে এই কোণের কথা বলতেছে। আর একটু আগে আমি বলছিলাম যে থিটা কোণ যেটা থাকবে তার বিপরীতে যেটা থাকবে, বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে আমরা লম্ব ধরে নিব, এবং বাকি যেটা থাকবে সেটা হবে ভূমি। অতিভুজ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা আছে এটা অতিভুজ, অর্থাৎ এখানে এসি হচ্ছে অতিভুজ। কিন্তু যখন আমার এই কোণের কথা বলতেছে, তখন আমার এই যে যেটা আমার এতক্ষণ ছিল ভূমি, এটা হয়ে গেছে এখন কিন্তু লম্ব, কারণ আমরা জানি থিটা কোণের বিপরীতে যেটা সেটা হচ্ছে লম্ব, এবং বাকি যেটা থাকে সেটা হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু। তার মানে এখন আমার লম্ব হচ্ছে এইটা, আর ভূমি বা সন্নিহিত বাহু হচ্ছে এইটা। এখন কেউ যদি মানে এখানে বি, এখানে এ, এখানে সি লেখে, তাইলে কিন্তু ব্যাপারটা মানে আবার নর্মালাইজ হয়ে যাবে, তখন এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তো যেহেতু আমরা এ বি সি এইভাবে চিত্রটা নিয়ে কাজ করছি, তো আমি এভাবেই রাখলাম যে এ বি সি হচ্ছে আমার ত্রিভুজ। আর যেহেতু আমার এখানে এই কোণের কথা বলছে, তার মানে এটা হচ্ছে এই কোণ, এটা হবে এই কোণের বিপরীতে যেটা সেটা হবে লম্ব, আর বাকি যেটা থাকে এটা হচ্ছে ভূমি। এখন sec থিটা মানে কি? sec থিটা মানে কিন্তু অতিভুজ বাই ভূমি। কেন? আমরা জানি হচ্ছে cos থিটা মানে হচ্ছে কিন্তু ভূমি বাই হচ্ছে অতিভুজ। cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর cos থিটার বিপরীত কিন্তু হচ্ছে sec থিটা। মানে cos থিটা মানে হচ্ছে কিন্তু 1 বাই sec থিটা। তো আমরা এখানে ইকুয়েশন করলে এখানে আমরা sec থিটার যে সূত্র পাই সেটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে sec থিটার sec স্কয়ার a, এটার জন্য আমরা কি লিখতে পারি? এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে আমার অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এটা, অর্থাৎ AC, আর আমার ভূমি হচ্ছে কিন্তু এই যে এটা এবি, চিহ্ন, যোগ চিহ্ন দিলাম। আবার কসেকের ক্ষেত্রে আমরা সাইন নিয়ে একটু চিন্তা করব, যে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, অর্থাৎ 1 বাই কসেক থিটা। সেই ক্ষেত্রে এখানে কসেক থিটার দাঁড়াবে হচ্ছে অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব। কসেক থিটা দাঁড়াবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো আমার এখানে অতিভুজ হচ্ছে এসি, আর লম্বকে, লম্ব হচ্ছে বিসি। তাহলে এখানে আমি লিখবো বিসি, এখানে স্কোয়ার আছে, এখানে আমি স্কোয়ার দিয়ে দিব। তাহলে এসির মান কত? 13, আর এবির মান হচ্ছে 5, এটার উপরে হচ্ছে স্কোয়ার, প্লাস এসির মান হচ্ছে 13, বিসির মান হচ্ছে 12, এটার মান হচ্ছে স্কোয়ার, এটার উপর স্কোয়ার এসি স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে এই 13 এর উপর স্কোয়ার আছে, তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে 169, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। একইভাবে এখানে যোগ চিহ্ন দিলাম, 13 স্কোয়ার মানে হচ্ছে 169, 12 স্কোয়ার মানে হচ্ছে 144। এবার হচ্ছে লসাগুর পালা। 25 আর যদি আমি 144 এর লসাগু করি, তো 25 এবং 144 এর লসাগু হবে, যদি এই দুটাকে গুণ করতে হবে আসলে, এই দুটাকে গুণ করলে হবে 3600, অর্থাৎ এখানে 25 এবং 144 এর লসাগু হবে 3600, অর্থাৎ 3600। তো এখন এই 3600 কে আমরা 25 দ্বারা ভাগ করব, ভাগ করে যে মানটা পাবো সেটাকে আমরা আবার 169 এর সাথে গুণ করব, অর্থাৎ হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ। এই ব্যাপারটাকে কিন্তু আমরা চাইলে আরেকটু সহজ করতে পারতাম। আমরা যদি উভয় পক্ষ থেকে 169 কমন নিতাম, তাহলে এখানে থাকতো হচ্ছে আমার 1/25 প্লাস 1/144, এই ব্যাপারটা থাকতো। সেক্ষেত্রে 169 এখানে লসাগু করলে হতো 3600, এবং এখানে হইতো হচ্ছে আপনার 144, প্লাস এখানে হইতো 25। তখন ব্যাপারটা মনে হয় আরেকটু ইজি হইতো। তো আমরা যেহেতু এটাও করা যায়, এই যে 169, এরপর এখানে যোগ করব, আর এখানে হচ্ছে 3600। তো দেখো এখানে আমরা যদি এইভাবে করি, আমরা যদি 3600 কে 3600 এটাকে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাবো 144। 144 কে আবার কি করতে হবে? 169 দ্বারা গুণ করতে হবে, 169। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 24336, প্লাস আবার এখানে আমরা যদি 3600 কে 144 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাবো 25। 25 কে আমরা আবার গুণ করবো কত দ্বারা? 169 দ্বারা। তো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 4225, অর্থাৎ 4225, 28561। এখানে যদি আমরা এটা হিসেব করতাম, এখানে 144 এর সাথে 25 যদি যোগ করি তাহলে 169 হবে, এবং এটা উপরেরটার সাথে গুণ আছে, তো 169 এর সাথে 169 গুণ করলে কিন্তু 28,561 হবে, আর নিচে হচ্ছে 3600। এই ব্যাপারটা আরেকটু ইজি হইতো। তো আমরা যেহেতু এভাবে করছি, এখানে 25 এবং 144 লসাগু হচ্ছে 3600, হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করছি, এবার আমরা ক্যালকুলেট করে লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি 28,561, নিচে হচ্ছে 3600। আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করব। রাইট হ্যান্ড সাইডের মান যদি আমরা বের করতে চাই, এখান থেকে শুরু করি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কয়ার a ইন্টু cosec
স্কোয়ার এ। একটু আগে আমরা স্যাকের মান বের করছি কত, স্যাকের মান হচ্ছে 13/5, 13/5 এটার উপরে স্কোয়ার আছে ইন্টু এখানে হচ্ছে এটার মান আমরা পেয়েছি হচ্ছে কত 13/12, এখানে স্কোয়ার আছে, উপরে হবে 169, নিচে হবে 25 প্লাস উপরে হবে 169, নিচে হবে 144। তো এখানে সরি, এটা হচ্ছে গুণ আকারে আছে, এটা আছে কি গুণ আকারে, আগেরটা ছিল হচ্ছে যোগ, এটা হচ্ছে গুণ আকারে। তো আমরা জানি উপরের সংখ্যার সাথে উপরের গুণ হয় গুণের ক্ষেত্রে, এবং নিচের সংখ্যার সাথে নিচের গুণ হয়। আমরা যদি 169 কে 169 দ্বারা গুণ করি সেক্ষেত্রে হবে 28,561, আর 25-এর সাথে যদি আমরা 144 গুণ করি তাহলে হবে 3,600। দেখো রাইট হ্যান্ড সাইডের মান আমরা যা পেয়েছি লেফট হ্যান্ড সাইডের মান কিন্তু তাই ছিল। তার মানে আমরা বলতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলা হয়েছে তাহলে এখানে আমরা লিখবো দেখানো হলো অথবা শুড, SHOWED। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করছি এবং এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।